হ্যালো সবাইকে, আমার চ্যানেল অদিতিস কম্পোজিশনে স্বাগতম। একটা ভ্রমণ মানে কিন্তু শুধুমাত্র বিনোদন বা কিছু জায়গা ঘুরে দেখে আসা না। ভ্রমণ মানে হচ্ছে সেখান থেকে অনেকগুলো স্মৃতি নিজের সঙ্গে করে নিয়ে আসা। তো সব স্মৃতি আমাদের সবসময় মনে থাকে না, কিছু কিছু স্মৃতি একদম স্থায়ী হয়ে যায়, যেটা আমরা সারা জীবনে কখনো ভুলি না, বা যখনই কথা আসে আমরা সেই সব স্মৃতিগুলোকে মনে করি। তো আমরা যখন 2023-এ শ্রীলঙ্কায় গিয়েছিলাম, আমাদেরও সেখান থেকে অনেক স্মৃতি জমেছে, যদিও সবগুলো এখন আর মনে নাই, কিন্তু সেখানে যে স্মৃতিগুলো স্থায়ী হয়ে গেছে সেখান থেকে একটা স্মৃতি আমার শেয়ার করতে খুব ইচ্ছা হলো। তো ওই স্মৃতিটাই শেয়ার করার জন্য ভিডিওটা করা। আমরা শ্রীলঙ্কার উনাবাটুনা নামে একটা জায়গায় ছিলাম। তো একদিন সকালবেলা চা পান করার জন্য বের হয়েছি, একটু লেট হয়ে গিয়েছিল বের হতে। চায়ের দোকান খুঁজতে খুঁজতে গিয়ে একটা চায়ের দোকান পেলাম। তো ওনাদেরকে গিয়ে বললাম আমাদেরকে চা আর ডিমের অমলেট দিতে। তো ওনারা আমাদেরকে বসতে বলল। তা আমরা বসে গল্প করছি, এদিকে একটু বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে অনেক। আমরা গল্প করছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 30 মিনিট তো হবেই, কিন্তু আমাদের চা সার্ভ করে না, ডিমের অমলেটও সার্ভ করে না। তো আমরা বসে বসে গল্প করছি, যেহেতু রিল্যাক্স, কোনো কাজ নাই। তো প্রায় আধা ঘন্টারও পরে তারা 2 কাপ একদম ভরা ভরা চা নিয়ে আসছে আমাদের জন্য, আর 2টা অমলেট। তো খুব হাসি মুখে নিয়ে আসছে, রেখে প্রথমেই বলল সরি যে এত দেরি হয়ে গেছে। তো কেন এত দেরি হয়েছে? কারণ তারা দুধ আনতে অন্য জায়গায় গিয়েছিল, তাদের দোকানে দুধ ছিল না। এবং শ্রীলঙ্কায় যেহেতু দুধ চা খাওয়ার প্রচলন নাই, সবাই রং চা খায়, তো তারা আসলে দুধ এই জন্য রাখে না চা বানানোর জন্য। এখন তারা আমাদেরকে দেখে ভেবেছে যে আমরা ভারতীয়। বাংলাদেশ সম্পর্কে তাদের অতটা ধারণা ছিল না, 2023 ওই সময় আসলে এত বাংলাদেশি শ্রীলঙ্কায় যেত না। তারা ভেবেছিল আমরা ভারতীয়। তা আমাদেরকে খুশি করার জন্য তারা দুধ চা বানানোর চেষ্টা করেছে। তো এত আন্তরিকতার সাথে কথা বলছিল এবং খাবারটা সার্ভ করছিল, আমাদের তো মানে খুবই ভালো লেগেছিল। তো যখন চাটা মুখে দিলাম, একদম সত্যি বলতে, যেহেতু তারা দুধ চা বানাতে অভ্যস্ত না, তো খুব স্বাভাবিকভাবেই তাদের চাটা আসলে ঠিকঠাক মতো হয়নি। লিকার, দুধ, চিনি কোনোটারই ব্যালেন্স ছিল না। কিন্তু ওইটা একদমই ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের আন্তরিকতা। তারা এত মানে আন্তরিকভাবে আমাদেরকে খুশি করার জন্য বাইরে থেকে দুধ এনে চাটা বানিয়েছে, এটা অনেক বিশাল বড় একটা ব্যাপার। তো আমরাও জিনিসটাকে খুব ভালোভাবে নিয়েছি, চা পুরোটা শেষ করেছি, ডিমটা খেয়েছি, এবং তাদেরকে যখন ধন্যবাদ দিলাম তারা খুবই খুশি হলো। ও দুইজন আসলে অন্য দোকানে 2জন ছিলেন, তারা সম্ভবত হাজব্যান্ড ওয়াইফ হবেন, খুব বয়স্ক। ওনারা 2জন মিলেই সম্ভবত দোকানটা চালান। তো শ্রীলঙ্কার এই স্মৃতিটা আমরা আসলে কখনোই ভুলবো না, তাদের এই আন্তরিকতা আমাদেরকে খুবই মুগ্ধ করেছিল।